অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আজকের মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সে বিষয়গুলো আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নোট করেন তাহলে কিন্তু দেখবেন আপনি কিন্তু এটা কিন্তু কি করতে পারবেন, আপনি কন্টিনিউ কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন। আপনি যখন দেখবেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তখনই কিন্তু দেখবেন যে আপনার ভিতরে কিন্তু একটা কি হবে, অনুপ্রেরণা যোগাবে। যে হ্যাঁ, আপনি দেখতেছেন যে এই প্রোডাক্টটা এই কাজ করে, তাহলে এই প্রোডাক্টটা অমুক ব্যক্তির একটা সমস্যা আছে, বা আমার ফ্যামিলিতে একজনের সমস্যা আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি সাজেস্ট করতে পারবেন। এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে যদি আপনি কাজ করেন, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, কোনো কাজে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন, শৃঙ্খলার ভিতরে কাজ করবেন। কোম্পানির যতটুকু বলতেছে আপনারা কম করে বলেন, দেখবেন অটোমেটিক ভাবে কিন্তু এটা কাস্টমাররা যখন বা আপনার বিজনেস পার্টনাররা যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করবে, তখন কিন্তু অটোমেটিক ভাবে সে কিন্তু আপনাকে আরো কয়েকটা বেনিফিট কিন্তু তিনি কিন্তু শেয়ার করবে। তাদের জন্য কিছু রাখেন আপনারা। একবার মনে করেন যে 10টা বেনিফিট আছে, আপনি 15টা বলে ফেলেছেন, দরকার নাই। তাহলে দেখেন, আমাদের কোম্পানি যিনি ফাউন্ডার, তার ভিশন এবং মিশনটা ছিল কি দেখেন। প্রমোট করতেছে কোটি কোটি টাকা থেকে আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য আপনার কাছে নাই যদি আপনার কাছে যদি স্বাস্থ্য ভালো না থাকে। আপনার স্বাস্থ্য ভালো, আপনি না খেয়ে থাকলে কোনো সমস্যা নাই, কোনো কোনো ভাবে দিন পার করতে পারবেন। কিন্তু আপনার স্বাস্থ্য যদি সমস্যা থাকে, আপনার কোটি কোটি টাকা আপনি সম্পদ, আপনি কি করবেন বলেন? এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। কিছু মানুষ আছে দেখবেন, যাদের কাছে টাকা নাই কিন্তু তারা কিন্তু সকল কিছু খাইতে পারে, টাকা না থাকার কারণে কিন্তু তারা কিন্তু সেগুলো কিন্তু ভোগ করতে পারতেছে না। আবার কিছু ব্যক্তি, টাকা আছে, পাহাড় সমান টাকা আছে, কিন্তু তার খাওয়ার মতন অবস্থা নাই, কারণ তিনি অসুস্থ। তাহলে একটা জিনিস বলতে হবে, যে স্বাস্থ্য এমন একটা জিনিস, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। সব নিয়ামতের কিন্তু সবচেয়ে ঊর্ধ্ব নিয়ামত কিন্তু স্বাস্থ্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় প্রার্থনা করবো যে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রাখো। কারণ একটা মানুষ সুস্থ থাকলে পারে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুড়ে যাইতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তাহলে আমরা বেশি বেশি কি করব, আল্লাহ তাআলার কাছে চাইবো যে আপনি আমাকে, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন বা সুস্থ রাখেন। তাহলে সুস্থ আল্লাহর ভিশন এবং মিশনটা ক্লিয়ার থাকার কারণে আজকে আমরা প্রোডাক্ট ব্যবহার করতেছি, সুস্থ থাকতেছি, পাশাপাশি এখান থেকে ইনকাম করতেছি, এবং একটা সময় ইনকাম করার মাধ্যমে আমরা কিন্তু দেশ বিদেশ কিন্তু কি করতেছি, ভ্রমণ করতেছি। হ্যাপিনেস, আপনি ইচ্ছা মতন যেখানে সেখানে আপনি করতে পারছেন, ঘুরতে পারছেন, সবকিছু করতে পারতেছেন। এখন এই ডিএক্সএল এর যে প্রোডাক্ট গুলি আছে, সেই প্রোডাক্ট গুলি আপনারা একটু দেখেন। এই প্রোডাক্ট গুলি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আপনি কোন প্রোডাক্টটা আপনার দরকার, বা সেম প্রোডাক্ট আপনি কোন প্রোডাক্টটা আপনি বাইরে থেকে ব্যবহার করতেছেন। অবশ্যই আপনি ব্যবহার করতেছেন, সাবান ব্যবহার করতেছেন, টুথপেস্ট ব্যবহার করতেছেন, শ্যাম্পু ব্যবহার করতেছেন, কফি পান করতেছেন, বিভিন্ন ধরনের তেল আপনি ব্যবহার করতেছেন, বিভিন্ন ধরনের জুস আপনি পান করতেছেন, বিভিন্ন ধরনের আপনার ফুড সাপ্লিমেন্ট অনেকে কিন্তু, এই যে কডিসেপ, এই কডিসেপ তারপর স্পিরুলিনা, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু আছে। কডিসেপ, তারপর স্পিরুলিনা, মাশরুম, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির গুলো কিন্তু এক না। ঠিক আছে, সব কোম্পানি কিন্তু এক না। তাহলে দেখেন এখানে আমরা বেশি মানে এখানে আরো অনেক ক্যাটাগরির কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট গুলি আছে। আমরা এই 4টা ক্যাটাগরির প্রোডাক্ট গুলো কিন্তু আমরা কি করি, বেশি বেশি আমরা ব্যবহার করার চেষ্টা করি, বা আমাদের টিমের মধ্যে আমরা ডুপ্লিকেশন করি। তাহলে এখানে আমাদের ফুড সাপ্লিমেন্ট আছে, ফুড বেভারেজ আছে, পার্সোনাল কেয়ার আছে, কসমেটিক আছে। এখন আসেন আপনি এই সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট গুলোর ভিতর থেকে আমরা কোন কোন প্রোডাক্ট গুলি আমাদের ব্যবহার করা, বা আমরা এখান থেকে প্রোডাক্ট গুলি, সেই বিষয়গুলো করবো। তাছাড়া পার্সোনাল কেয়ার, কসমেটিক আছে, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে একটা বা একটা শেষ করব। এখন আসেন ফুড সাপ্লিমেন্ট। এই ফুড
দেখেন যে আপনার পুরাতন বা আপনি নতুন জয়েন্ট বিভিন্ন ভাবে দেখতেছেন যে কোন প্রোডাক্টে কি উপকারিতা খুঁজতেছেন। তো এখানে স্পিরুলিনা আছে, মাইক্রোবিজা আছে, মাশরুম আছে, তারপর আপনার লাইন্সম্যান আছে, কর্ডিসেপ আছে, ঠিক আছে, ভিটা কফি আছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা যে ডিএক্সএন এর যে মাদার যে প্রোডাক্টটা, ডিএক্সএন এর যে মাদার প্রোডাক্ট আমরা যাকে ডিএক্সএন এর মানে মা, যেটা দিয়ে কোম্পানি শুরু করছে, তাহলে এখন এই ডিএক্সএন কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে রিসুলিয়াম পাউডার। রিসুলিয়াম পাউডার। লিডার আপনার স্ক্রিনটা কি জুম হয়েছে বেশি লিডার? কই না তো। রিসিলিয়াম লেখাটা তো কাটে গেছে লিডার, বাম সাইডে। এখানে কি ফুড সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দেখা যায়? জি লিডার, সাপ্লিমেন্ট দেখা যায়। সাপ্লিমেন্ট দেখলে তো এটা দেখা যাবে। আপনার রিসিলিয়াম লেখাটা কি পুরো আছে? আছে আছে, পুরাই আছে, সমস্যা নাই। ওকে, আপনার আপনার স্ক্রিনে তো সমস্যা দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমাদের ফাউন্ডার তিনি কিন্তু আজকে কিন্তু মাশরুম কিন্তু এখানে দেখতেছি। তাহলে আমাদের ফাউন্ডার আজকে থেকে কিন্তু কয় বছর, 42 বছর আগে, কয় বছর আগে, আজকে থেকে 42 বছর আগে কিন্তু তিনি কিন্তু কি করছেন, মাশরুম নিয়ে গবেষণা করছেন। মাশরুম নিয়ে গবেষণা করছেন। কেন গবেষণা করছেন? কারণ তিনি একজন সায়েন্টিস্ট, তার বাবাও কিন্তু একজন কি সায়েন্টিস্ট, রাইট? তাহলে দেখেন তিনি তার বাবার কাছ থেকে দেখছেন অবশ্যই মানুষ কিভাবে কিন্তু সুস্থ থাকতে পারে। এখন তিনি নতুন ভাবে কিন্তু একটা আবিষ্কার করতে গেছে যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, পাশাপাশি এখান থেকে একটা ইনকাম করার রাস্তা তৈরি করবে। তার 10 বছর গবেষণায় তিনি মাশরুম প্রায় 38,000 জাতের মাশরুম তিনি কি করছেন, রিসার্চ করছেন যে আসলে কোন কোন মাশরুম গুলোর ভিতর কি আছে, ওষুধ সম্পূর্ণ সেইগুলো তিনি কিন্তু রিসার্চ করছে। রিসার্চ 28,000 জাতের প্রজাতির মাশরুম কিন্তু বাছাই করার পরে ওখান থেকে 36,000 মাশরুম যেটা আমরা খাইতে পারবো না, চইতে পারবো না, ধরতে পারবো না, এই মাশরুম গুলা তিনি কি করছে, বাদ দিছে। তার ভিতর থেকে কিন্তু 2,000 মাশরুম ভেজিটেবল হিসেবে কিন্তু আমরা খাইতে পারি সবসময়। ওখান থেকে 200 মাশরুম, 200 মাশরুম যেটার ভিতরে আপনার ঔষধি গুণ আছে, ওই 2 মাশরুমের ভিতর থেকে আবার 6টা মাশরুমকে বাছাই করছে। বাছাই করার পরে 6টা মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে এক জায়গায় করার পরে একটা মাশরুমে রূপান্তরিত করে, ওইটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম, কিং অফ হাঁস, আর বলে রাজা বলা হয়। আর এই মাশরুমটা হচ্ছে আপনার এত পাওয়ারফুল একটা মাশরুম, এই মাশরুমটার কাজ হচ্ছে মানবদেহে 200 রোগের কার্যকরী ক্ষমতা রাখে। কারণ হলো আমাদের সরাসরি আমাদের সেলে কিন্তু মাশরুম কাজ করে। আর যখন আপনার সেলে যখন আপনার মাশরুম কাজ করবে, এটা আপনার সারা শরীরে, সারা বডিতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কি করবে, সমস্যার সমাধান করবে। এখন আপনি বলতে পারেন যে মাশরুম আপনি বুঝলাম 6টা মাশরুমে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুম করছে, কিন্তু এখানে আরজি এবং জিএলটা আসলে কোথা থেকে? আরজি এবং জিএল যেটা হচ্ছে আপনার জিএল যে মাশরুমটা সেটা কিন্তু আপনার 18 দিনের কিন্তু কচি একটা মাশরুম। দেখেন আরজি ছাড়া কিন্তু জিএলটা কিন্তু একটু কি হোয়াইট, লালের ভিতরে কিন্তু একটা হোয়াইট মতন আসতেছে, কিন্তু আরজিটা হচ্ছে পরিপূর্ণ মাশরুম। জিএলটা হচ্ছে 18 দিনের মাশরুম এবং আরজিটা হচ্ছে আপনার একটা পরিপূর্ণ একটা মাশরুম। দুইটা মাশরুমের কাজ কিন্তু দুই রকম। আবার দুইটাই কিন্তু এক জায়গায় করে করার পরে কিন্তু রিসুলিয়াম পাউডার বানাইছে। এটার ভিতরে কিন্তু আরজিও আছে, জিএল আছে। আর এখানে ডান পাশে দেখতে পারতেছেন আরজি এবং জিএল। তাহলে আমরা যখন কোনো ব্যক্তিকে যখন আমরা বলি যে আপনি আরজি এবং জিএল একসাথে খাবেন, কেন খাবেন? কারণ আপনার শরীরের ভিতরে যখন আপনি আরজি প্রবেশ করাবেন, আরজি প্রবেশ করার পরে আপনার দেখবেন আপনার শরীরের ভিতর থেকে কিন্তু টক্সিন গুলা কি করবে, বের করবে। সে বের করবে আপনার পেচ্ছাপের মাধ্যমে বের করতে পারে, আপনার ঘামের মাধ্যমে বের করতে পারে, আপনার পায়খানার সাথে বের হতে পারে। তাহলে আপনি যখন আরজি খাবেন তখন আপনার তো কি একটু মাথা ঘোরা দেখা দিতে পারে, বমি দেখা দিতে পারে, পাতলা পায়খানা দেখা দিতে পারে। কারণ আপনার শরীরে এর আগে কিন্তু টক্সিন কিন্তু এইভাবে বের হয় নাই।
আপনার শরীর থেকে কিন্তু টক্সিন কিন্তু এভাবে কিন্তু বের হয় নাই। যখন আপনার শরীর থেকে টক্সিন বের হচ্ছে তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের সিমটম দেখা দিতে পারে। তা ওইটাকে আপনার এই মাথা ঘোরা বলেন, বমি হওয়া বা আপনার পাতলা পায়খানা থেকে এগুলোর থেকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের কি দরকার? জিএল দরকার। জিএল আমাদের কি করবে? পুষ্টি যোগাবে। জিএল এর ভিতরে অনেক উপকারী আছে যেগুলো আপনি যখন জিএল খাবেন তখন দেখবেন যে আরজি এবং জিএল খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার শরীরের ভিতরে ওই সমস্যাগুলা দেখা দিবে না। এজন্য আমি প্রত্যেকের বলি যে আপনারা যদি আরজি খান তাহলে জিএল সাথে খাবেন। যদি আপনি জিএল খান আপনার আরজি বাধ্যতামূলক না। জিএলটা আপনি শুধু শুধু খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু জিএল, খালি জিএলটা আপনি খাইতে পারবেন। এটা অনেক ভালো একটা প্রোডাক্ট জিএলটা। তো আমরা দুটাই খাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের শরীরের ভিতরে সমস্যাগুলো থাকলে কিন্তু আমাদের কি করবে? ডিটক্সিফাই করবে, আমাদের শরীর থেকে বের করে দিবে। তাহলে আমরা আমাদের যারা বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, নিজেরা আছে, সন্তান আছে, আমরা সবাইকে চাই সুস্থ রাখতে। তাহলে আপনার খাদ্যের তালিকায় কি থাকবে? হয় মাশরুম পাউডারটা না আরজিজিএল। ওকে, এটা আপনি আপনার নিত্যদিনের বিভিন্ন খাবারের সাথে খাইতে পারেন, ভর্তার সাথে খাইতে পারেন। এটা খান, যেভাবে পারেন আপনি খান, আপনার শরীরে প্রবেশ করান। তাহলে আপনি ফিল করতে পারবেন যে আপনার শরীরটা কেমন ছিল আর এখন শরীরটা কেমন লাগতেছে। আর এই আরজিজিএল বা মাশরুম পাউডার যারা খাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, কারণ আপনার শরীরের ভিতর থেকে যখন টক্সিন গুলো বের হবে তখন আপনার শরীর কিন্তু টাইট হয়ে আসবে, আপনার পায়খানা কষ্ট হবে, অনেক দুর্গন্ধ হবে। তাহলে আপনি কি করবেন? পানি আগে যদি খাইতেন মনে করেন যে 3 লিটার, এখন আপনি 6-7 লিটার 8 লিটার খাওয়ার চেষ্টা করবেন। একটু পানির মাত্রাটা বের বের করবেন, বাড়াবেন, তাহলে আপনার শরীর থেকে কিন্তু আরো রিল্যাক্স ভাবে কিন্তু আপনার টক্সিন গুলো কিন্তু বের হবে। এখন আসেন স্পিনার ট্যাবলেট অথবা পাউডার। এই যে স্পিনার ট্যাবলেটটা দেখতেছেন বা পাউডার এটা আছে, এটা হচ্ছে সুপার ফুড একটা খাবার। আমরা আমরা মাশরুমকে বলি কি? রাজা। আর স্পিনাকে বলে আমরা রিঅ্যাকশনের রানী, রাইট? তাহলে দেখেন এই স্পিনার, এটা হচ্ছে আপনার একটা প্রাচীন কালের একটা উদ্ভিদ। এটা প্রাচীন কালের একটা উদ্ভিদ। এটা হচ্ছে আপনার সমুদ্র তলদেশে কিন্তু এটা কিন্তু পাওয়া যায়। কিন্তু এগুলা কিন্তু সংস্থার পক্ষে আমাদের ডিএক্স কোম্পানি কিন্তু এই স্পিরুলিনা আপনার ক্যাডা থেকে পাশাপাশি বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরির সামনে কিন্তু আমাদের ডিএক্সএন এর কি স্পিরুলিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, ডাব্লিউএফ বলেন, যে সংস্থাগুলো আছে প্রত্যেকটা সংস্থা কিন্তু চাচ্ছে মানুষকে কি ভিটামিন জাতীয় খাবার বা ভিটামিন জাতীয় যে প্রোডাক্ট গুলি আছে সেগুলাকে প্রমোট করার জন্য, হেলথ প্রোডাক্ট গুলি। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ডিএক্সএন এর যে স্পিরুলিনা, এটা কিন্তু ইউরোপ বলেন, তারপর দক্ষিণ আফ্রিকা বলেন, বা আপনার বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে হচ্ছে আপনার বিধ্বস্ত দেশগুলা, মানে পুষ্টিহীনতা ভুগতেছে যে সমস্ত শিশুগুলা, সেটা কিন্তু প্রমোট করতেছে। অলরেডি দক্ষিণ আফ্রিকার অনেকগুলি দেশে কিন্তু আমাদের ডিএক্সএন এর স্পিরুলিনা কিন্তু তারা কি করতেছে, ওখানে কিন্তু আপনার হচ্ছে তাদেরকে দিতেছে। তারা এগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু প্রচার করতেছে, বা তারা ওইগুলা তাদের কাছে পৌঁছে দিতেছে। তাহলে আমি আপনি এত সুন্দর একটা সিস্টেমের সাথে আছি যে কোম্পানির সুপার ফুড একটা খাবার আছে, এই খাবারটা আমরা কেন খাবো না? দেখেন এই স্পিরুলিনাকে আমরা এত প্রমোট করতেছি এই কারণে, আমি আপনি হয়তো অনেক সময় মনে করেন শাকসবজি এগুলা রান্না বান্না করার কারণ, মানে সমস্যা থাকার কারণে, যেমন আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী, অধিকাংশ ব্যক্তি এখানে আজকে যারা মিটিং আছেন 100 জনের ভিতরে দেখবেন 70 জনে 60 জনে দেখবেন প্রবাসী। তাহলে আমি আপনি ডিউটি করি 12 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু আমার পক্ষে আপনার পক্ষে কি শাকসবজি খাওয়া সম্ভব না। কেন সম্ভব না? সময় না, পর্যাপ্ত পরিমাণ সময় নাই। আমরা কি করি? হয় মাছ নিয়ে আসি, না মাংস নিয়ে আসি, এই দুইটা জিনিস বেশি খাওয়া হয়। তাহলে আপনি যদি মনে করেন যে প্রত্যেক দিন আপনি 5-7টা বা 10টা, যদি 10টা খাইতে পারবেন কোনো সমস্যা নাই, বা রেগুলার আপনি মনে করেন যে সকালবেলা 4 পিস, রাত্রে 4 পিস বা 3 পিস করে আপনি খাচ্ছেন, এটা আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনার যে শরীরে যে পুষ্টিটা দরকার, ভিটামিনটা দরকার, সেটা কিন্তু সাপোর্ট দিবে আপনার স্পিরুলিনায়। কারণ 1000 কেজি ফলমূল শাকসবজির ভিতরে যে ভিটামিনটা আছে, স্পিরুলিনা 1 কেজির ভিতরে সেই পরিমাণ আছে। তাহলে
আমরা কি করব, স্পিরুলিনাকে আমাদের খাদ্যের তালিকায় রাখবো। এটা কিন্তু আপনার কিন্তু স্বাস্থ্য বাড়াইতে কিন্তু সহযোগিতা করে খাবারের পরে খাইলে। আবার এটা যদি আপনি খাবারের আগে খান, আপনার কিন্তু স্বাস্থ্যটা একটু কমাবে এবং কি আপনার গ্যাসও কিন্তু এটা, গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে সেটা কিন্তু সমাধান করবে। অনেক সময় কিন্তু প্রোডাক্ট কিন্তু খাওয়ার উপর কিন্তু মানুষের বডি সার্কেল কিন্তু নির্ভর করে। তাহলে আপনি যখন এগুলা খাবেন বা কাউকে দিবেন, তাকে কিন্তু তার স্বাস্থ্য বা তার সমস্যাগুলো নিয়ে তারপর দিবেন তাকে। আলহামদুলিল্লাহ এগুলো খাওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে WHO কিন্তু আমাদের প্রোডাক্ট গুলি কি করতেছে, প্রমোট করতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে আজকে আমরা এত সুন্দর একটা কোম্পানির সাথে আছি, যে কোম্পানি প্রোডাক্ট গুলি, জাতিসংঘ কিন্তু আমাদের প্রোডাক্ট গুলি কিন্তু প্রমোট করতেছে। তাহলে আমরা কেন প্রোডাক্ট গুলি নিজেরা ব্যবহার করবো না? আমাদের সন্তানদেরকে ব্যবহার করাবো, আমাদের ফ্যামিলিদেরকে ব্যবহার করাবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকটা ব্যক্তিকে আমরা কি করবো, স্পিরুলিনা আমরা ব্যবহার করানোর চেষ্টা করবো। মানব দেহের জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট স্পিনাচ সিরিয়াল। স্পিনাচ সিরিয়াল এটা আপনাদের শিশুদেরকে, যাদের খাবার রুচি নাই, আপনি তাকে কি করতে পারেন, দুধ আপনি একটু গরম পানি করে তার ভিতরে গুলাইয়া দিতে পারেন, খাওয়াইতে পারেন। বা আমাদের যে গর্ভবতী যে সমস্ত মা বোন আছে, তাদেরকে আপনারা কি করবেন, তাদেরকে আপনারা যখন তাদের খাবারের সাইড দ্বারা থাকে না, 3 মাস বা 2 মাস 4 মাস 5 মাসের সময় কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে তাদেরকে আপনারা স্পিনাচ সিরিয়ালটা কি করবেন, প্রমোট করবেন। আরেকটা বিষয় হচ্ছে এই স্পিরুলিনাটা গর্ভবতী মা বোনদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে এটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটাকে বলা হয় A to Z মাল্টিভিটামিন স্পিরুলিনাকে। যদি আপনার বোন থাকতে পারে, আপনার ওয়াইফ থাকতে পারে গর্ভবতী অবস্থায়, তাকে আপনারা কি করবেন, স্পিরুলিনা বেশি বেশি খাওয়াবেন। কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার আয়রন আছে। ডাক্তাররা কিন্তু দেখবেন যে আয়রন ট্যাবলেট খাওয়াইতে বলে। তাহলে আপনার কিন্তু একদিকে কিন্তু তিনি পুষ্টিহীনতায় তার সন্তান ভুগবে না, পাশাপাশি তার যে আয়রন দরকার শরীরে, সেই আয়রনটা কিন্তু ঘাটতিটা কিন্তু পূরণ করবে। এখন আসেন মাইক্রোভিজি। এই মাইক্রোভিজিটা হচ্ছে আপনার 24টা হার্বাল দিয়ে কিন্তু তৈরি করা। 24টা হার্বাল দিয়ে কিন্তু মাইক্রোভিজিটা তৈরি করা। তাহলে এখানে দেখেন অধিকাংশ আপনি কিন্তু উদ্ভিদগুলা কিন্তু আপনার পরিচিত, অধিকাংশ উদ্ভিদগুলা কিন্তু আপনার পরিচিত, হয়তো আপনি জানেন, কিন্তু এগুলোকে সকল জিনিসগুলো যখন এক জায়গায় করা হবে, তারপরে যখন আপনি এগুলা খাবেন, তখন দেখবেন যে আপনি ফিল করতে পারবেন যে আসলে এই যে ডিএক্সিনের যে মাইক্রোভিজিটা, এটা এটা কেমন। আমরা যারা ব্যবহার করি, আমরা যারা খাই, তারা কিন্তু ফিল করতে পারি যে আসলে প্রোডাক্টটা কেমন। এই প্রোডাক্টটা হচ্ছে আপনার কিন্তু, যাদের মনে করেন যে অ্যাব নর্মাল, যেমন আমাদের খাদ্যনালী, খাদ্যনালীগুলো দেখবেন অনেক সময় কিন্তু শুকায় যায়, মানে কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে আমাদের শরীরে অনেক সময় ক্ষুধা লাগে না, অনেক সময় কি হয়, ক্ষুধা লাগে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঠিক আছে? তাহলে আমরা যদি এই মাইক্রোবিটা যদি আমরা যদি কি করি, খাই প্রতিনিয়ত সকালবেলা বা দুপুরবেলা বা রাত্রে, যখনই হোক আমরা এটা খাবো, তখন কিন্তু আমাদের যে খাদ্য নালীগুলো আছে, এগুলা কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু কি আপনার কি করবে, সমাধান করবে। পাশাপাশি আমাদের যাদের পাইলসের সমস্যা আছে, আপনারা কি করবেন, এই মাইক্রোবিজিটা প্রত্যেক সকালবেলা বিকালবেলা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এর সাথে আরো কয়েকটা প্রোডাক্ট আছে, সামনে আসতেছে, আমি দেখাবো। আমরা এই মাইক্রোভিজিটাকে আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। আমাদের যে সমস্যাগুলো আছে, কোষ্ঠকাঠিন্য যাদের আছে, তাদের এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। আপনারা খাওয়ার চেষ্টা করবেন যাদের সমস্যাগুলো আছে। কর্ডিসেপ ট্যাবলেট। কর্ডিসেপ ট্যাবলেট হচ্ছে, এটা একটা কর্ডিসেপ মাশরুম থেকে তৈরি করা। এই কর্ডিসেপটা মরিচের মতন। এই মাশরুমটা আপনার হলো শীতকালে প্রচুর পরিমাণে এটা কি হয়, উৎপাদন হয় বা উৎপাদন করে। বা অনেক পর্বত, বড় বড় যে পর্বতমালাগুলো আছে, যেমন আপনার নেপালে বা বিশ্বের বিভিন্ন দেশে, শীতকালে দেখবেন আপনার মরিচের মতন কিন্তু এটা কিন্তু হয়। আর 1 কেজি আপনার 1 কেজি কর্ডিসেপ মাশরুমের দাম প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। 4 থেকে 5 লক্ষ টাকা। কেন? কারণ এটা মানে আপনার পাওয়া যায় মানে সামান্য, পাশাপাশি উৎপাদন করবেন সেখানেও সামান্য, কারণ এটা হয়ই খুব কম। আর এটা যে এত পাওয়ারফুল একটা প্রোডাক্ট, এটা আপনি যখন ব্যবহার করবেন, আপনার শরীরে অন্তত
কয়েকটা বিষয় নিয়ে কাজ করবে। যেমন আপনি কর্ডিসেপ খাচ্ছেন আপনার শ্বাসকষ্টের জন্য, এই শ্বাসকষ্টের জন্য আপনার মেরুদণ্ডে যদি কোনো সমস্যা থাকে, আপনার হাড়ে যদি কোনো ক্ষয়রোধ থাকে, প্রায় আমি যতগুলো দেখতেছি যে বা ডিএক্সএন এর আসার পরে যখন কর্ডিসেপ মাশরুম নিয়ে যখন গবেষণা করতেছে যারা, বা আমাদের অনেক সায়েন্টিস্ট যারা আছে তাদের কাছ থেকে শোনা যে এটার কাজ হচ্ছে আপনার হার্ট, কিডনি, তারপর হচ্ছে আপনার আহ, মানে হাড়ের যত সমস্যাগুলো আছে, সেক্সুয়াল যে সমস্যাগুলো আছে, এই যে সেক্সুয়াল সমস্যাগুলো অধিকাংশ মানুষের হয় কি কারণে হয়? যাদের কিডনির সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষেরই কিন্তু, আমাদের কিন্তু বর্তমানে কিন্তু কিডনি সমস্যা কিন্তু মানুষ বেশি ভুগতেছে। যদি বলেন কেন? বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কিন্তু 3.5 কোটি প্রায় লোকই আছে কিডনি সমস্যা ভুগতেছে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে লাইফস্টাইল, খাবারের সমস্যা। আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কি করতেছে, আমাদের খাদ্যের সাথে আমরা আমরা আমাদের আমাদের শরীরে প্রবেশ করতেছি। আমরা বিভিন্ন জুসের মাধ্যমে আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, নিজেরা ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি। এগুলো কিন্তু সর্বপ্রথম কি হয়, আমাদের কিন্তু আমাদের সবচেয়ে কিডনিতে এফেক্ট করে সবচেয়ে বেশি। কিডনিতে পাথর হয়, কিডনিতে আপনার কিডনি ড্যামেজ হয়, পার্সেন্ট কমে। তাহলে আমাদেরকে যদি সুস্থ রাখতে চাই, হার্ট এবং কিডনি এই দুইটা বিষয় কিন্তু খুব মারাত্মক। এই দুইটা জিনিস যদি কোনো মানুষের যদি ভালো থাকে, দেখবেন তার শরীরের ভিতর কিন্তু অধিকাংশ জিনিসগুলো কিন্তু ভালো থাকে। এই জন্য যারা আপনারা কর্ডিসেপ এখনো পর্যন্ত খান নাই, বা আপনার কম বেশি সমস্যা আপনার ভিতরে আছে, বা আপনার সমস্যা নাই, কিন্তু আপনার কাজ হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা, তাহলে আপনি একের ভিতরে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনি কিন্তু এখানে উপলব্ধি করতে পারবেন বা উপকার পাবেন। আপনারা এগুলো চেষ্টা করবেন নিজেরা ব্যবহার করার জন্য, পাশাপাশি আপনার বিজনেস পার্টনার বা আপনার আত্মীয় স্বজন যারা আছে বা ফ্যামিলি যারা আছে তাদেরকে ব্যবহার করানোর চেষ্টা করবেন। এরপর আসেন লাইন্সম্যান ট্যাবলেট। এই লাইন্সম্যান ট্যাবলেটটা দেখতে সিংহের ঝুপড়ির মতন সাদা। তো এই লাইন্সম্যান ট্যাবলেটের কাজ হচ্ছে আপনার, আমাদের যাদের আছে মাইগ্রেনের সমস্যা আছে, বা আমাদের ব্রেন টিউমার আছে, যাদের যাদের ব্রেন ঘুম না, অনেক রাত জাগার পরে কিন্তু একটা সময় কিন্তু মানে এত পরিমাণ রাত জাগে যার ঘুম হয় না, বিভিন্ন সমস্যা, সে কিন্তু অতিরিক্ত রাত জাগার কারণে কিন্তু তার কিন্তু মস্তিষ্কতে কিন্তু সমস্যা দেখা দেয়। ঘুম সমস্যা থেকে কিন্তু তার মস্তিষ্কের সমস্যা দেখা দেয়, এবং কি টিউমার পর্যন্ত হয়, ব্রেন টিউমার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি এই লাইন্সম্যানটা যখন খাবেন তখন আপনার ঘুমটা সুন্দর হবে, পাশাপাশি আপনার টিউমারটা আপনার শরীরে প্রবেশ, আপনার ব্রেনটা বলেন, আপনার শরীরে যে কোনো জায়গায় বলেন প্রবেশ করতে পারবে না। বা আপনার মাইগ্রেনের সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যাটা কিন্তু সমস্যার সমাধান করবে। এখানে আপনার পাকস্থলী দেখতে পাচ্ছেন। তাহলে এতে যখন আপনি যখন খাবেন, আপনার ঘুম যখন ভালো হবে, তখন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু দূর করবে। যাদের অধিকাংশ ব্যক্তিদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরকে জিজ্ঞেস করে দিবেন আপনার গ্যাস্ট্রিক কি কারণে আপনি ওষুধ খান, তারপরে রাত জাগার কারণে। যারা অতিরিক্ত রাত জাগে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি। তাহলে আপনি লাইন্সম্যান ট্যাবলেট খাবেন, আপনার কয়েকটা উপকার কিন্তু আপনি কিন্তু এই লাইন্সম্যান ট্যাবলেট থেকে কিন্তু ভোগ করতে পারবেন। এখন আসেন ফুড বেভারেজ। ফুড বেভারেজের ভিতরে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করতেছি, বা আমরা কেন ব্যবহার করব, এখানে আপনারা এক নজরে দেখেন কোন কোন প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করতেছেন। যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি কি করবেন, প্রোডাক্টটা আপনি শুধু ব্র্যান্ড চেঞ্জ করবেন। আর যদি ব্যবহার নাও করে থাকেন তাহলে এখন থেকে আপনি কি করবেন, ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? আসেন, লিংজি ব্ল্যাক কফি। এই লিংজি ব্ল্যাক কফি এটা হচ্ছে সুপার এনার্জিফুল একটা কফি। এটা একটা এনার্জিফুল একটা কফি। যদি বলেন কেন? কারণ এই ব্ল্যাক কফিটা আপনি গরম পানিতে খাইতে পারবেন, ঠান্ডা পানিতে খাইতে পারবেন, নর্মাল পানিতে খাইতে পারবেন, সব ভাবে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার মাথা ঝিনঝিন করতেছে, আপনি একটা কি করবেন, ব্ল্যাক কফি গুলাই আপনি খাই ফেলান। আপনার ঘুম আসতেছে, আপনি এই ব্ল্যাক কফি একটা গুলাই খান। আপনার মাইগ্রেনের সমস্যা আছে, আপনি ব্ল্যাক কফি গুলাই খান। তারপর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আপনি ঠান্ডা পানি দিয়ে খান। গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে মিনিমাম 1 লিটার পানির ভিতরে 1 পিস দিয়ে খাবেন আপনারা। তাহলে এক হচ্ছে আপনার শরীরে এনার্জি নিয়ে আসবে, আপনার কাজ করতে খুব ভালো লাগবে, কারণ আপনার শরীর ক্লান্ত লাগবে না, আপনার শরীরে ক্লান্ত লাগবে না। এবং এই ব্ল্যাক কফি কিন্তু আপনার কিন্তু কি করে, ডায়াবেটিস কিন্তু নিরাময় করে। কি করে? ডায়াবেটিস নিরাময় করে।
এই ব্ল্যাক কফির মাধ্যমে আপনি যেখানে আপনি 6 ঘন্টা কাজ করেন সেখানে আপনি 12 ঘন্টা কাজ করতে পারবেন। সকালবেলা আপনি ব্ল্যাক কফি খাইছেন, দেখবেন আপনার শরীরের ভিতরে কোনো ঘুমের কোনো আলাবালাই নাই। তারপর আপনি আবার কি করবেন, আবার বিকেলের দিকে যখন কাজের থেকে আসবেন তখন অনেকে আমরা বলি এটা 12 ঘন্টা ডিউটি করে 14 ঘন্টা ডিউটি করে আসার পরে শরীর আর চলে না। ভাই আপনার চলবে কি করে? আপনার কাছে যে জিনিস আছে সেই জিনিসটা আপনি খান না, আপনি সেই জিনিসটা খান না। তাহলে ব্ল্যাক কফি যদি আপনি না খান আপনি বিজনেস করবেন কিভাবে? আপনার টিমকে আপনি সাপোর্ট দিবেন কিভাবে? এই জন্য ব্ল্যাক কফি আপনি খাবেন, যখন আপনি কন্টিনিউ ব্ল্যাক কফি খাবেন তখন ব্ল্যাক কফির প্রেমে পড়বেন। প্রত্যেকটা ব্যক্তি যারা ডিএকশনে সফল হতে চান তাদের জন্য ব্ল্যাক কফি অনিবার্য, আপনি খাবেন। আর ব্ল্যাক কফি বিশেষ করে আপনারা নন সুগারটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যখন অভ্যস্ত হবেন তখন ব্ল্যাক কফি নন সুগারের সাথে অভ্যস্ত হবেন, তাহলে আপনার শরীরে ফ্যাট যে ফ্যাটটা আছে ফ্যাটটা কাটবে, আপনার চর্বিটা কাটবে। কারণ আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন সুগার, কিন্তু আপনার একদিক থেকে আপনার ফ্যাট কমতেছে আবার ফ্যাট কিন্তু আবার বাড়াচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি নন সুগারটা খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন প্রতিনিয়ত খাওয়ার কারণে আপনার ওয়েটটা কিন্তু লস হচ্ছে। বা যাদের লো আছে, যাদের প্রেশার লো আছে তাদেরকে আপনারা কি করবেন? ব্ল্যাক কফিটা দিবেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখবেন প্রেশার কিন্তু যা স্বাভাবিক থাকা দরকার তাই চলে আসছে। তবে হাই প্রেশার রোগীদেরকে আপনারা অনেকে কিন্তু হাই প্রেশার তারপরে কিন্তু সে কিন্তু ব্ল্যাক কফি অনেক ভক্ত, আপনি তাকে মাত্রা কমাই দেন, একটা ব্ল্যাক কফি আমি একবারে না খেয়ে আমি 4 বারে খাবো 3 বারে খাবো, তাহলে তার সময় নাই। তাহলে আপনার খাইতে নিষেধ নাই, তবে মাত্রা কমাই দিয়ে খাবেন। তবে ডায়াবেটিস পাশাপাশি প্রেশার লো তাদেরকে আপনারা এগুলো বেশি বেশি দিবেন, বা তাদের ঘুম চোখ থেকে সরে না, জোর করে ধরে হলেও আপনি খাওয়াই দিবেন কুসুম গরম পানি কইরা গুলাইয়া। আর ব্ল্যাক কফিটা সবচেয়ে ভালো হয় 20 ডিগ্রি তাপমাত্রা বা 30 ডিগ্রি তাপমাত্রার পানি দিয়ে আপনারা গুলাবেন, তাহলে মাশরুমের যে গুণটা আছে এই গুণটা কিন্তু নষ্ট হবে না। আমরা কিন্তু অনেকে ফুটন্ত পানি আবার এমন কি করি গরম পানির ভিতর দিয়ে তারপর জলে না, আপনি দরকার প্রয়োজনে আপনি পানি গরম করে নিয়ে আসা, স্বাভাবিক আপনার পানি কিন্তু 120 থাকে, স্বাভাবিক একটা পানি কিন্তু গরম 160-140 এরকম থাকে। তাহলে আপনার পানির আপনি 20 একদম নর্মাল করে নিয়ে আসেন, কোন রকম কুসুম পানি, কুসুম যেরকম গরম হয় ওইভাবে আপনি খান, 40 ডিগ্রি তাপমাত্রা খান, ঠিক আছে, 50 ডিগ্রি তাপমাত্রায় খান, তাহলে দেখবেন যে আপনার ব্ল্যাক কফির যে গুণটা আছে এই গুণটা নষ্ট হবে না। অধিক গরমের কারণে, অধিক যেমন আছে আপনি যদি কোনো শাকসবজি বা যে কোনো কিছু যদি মানে অতিরিক্ত যদি আপনি যদি মনে করেন রান্না করেন, ওটা কিন্তু আপনার থাকে না, স্বাদটা কিন্তু থাকে না। তাহলে সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু নিয়ম হচ্ছে আমাদের তরকারি গুলো কি করা, নামাই নিয়ে আসা, কিন্তু আমরা কিন্তু মজা তো দার করার জন্য কিন্তু আরো বেশি কিন্তু আমরা জাল দিই। ঠিক সেম কিছু যেমন ব্ল্যাক কফিটা এটার দিকে আপনারা খুবই খেয়াল রাখবেন, প্রয়োজন হলে একদম নর্মাল পানি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাও কোনো সমস্যা নাই। তারপর আসেন কর্টিসিপ 3 in 1। এই কর্টিসিপ 3 in 1 কিন্তু এর ভিতরে কিন্তু আমাদের কি আছে, কর্টিসিপ কিন্তু মাশরুম আছে, যেটা আপনারা কর্টিসিপ ট্যাবলেটের ভিতর দেখছেন যে ওখানে ওখানে সরাসরি হচ্ছে কর্টিসিপ মাশরুম। আর এখানে হচ্ছে আমাদের কফির সাথে আমাদের কি কর্টিসিপ মাশরুম। তাহলে আমাদের এই কফির ভিতরে কিন্তু জিরো ক্যাফে, যার ভিতরে আপনার কোনো ধরনের সমস্যা, অনেকে কিন্তু আপনার ওই যে বললাম অনেকে কিন্তু আপনার কিন্তু হচ্ছে ঘুমের সমস্যা করে, যেটা আপনার এই কফিতে কিন্তু ঘুমের সমস্যা করবে না, এখানে কিন্তু জিরো ক্যাফে আছে, তাহলে আপনি কি যখন এটা খাবেন তখন আপনার ঘুমের সমস্যা করবে না, পাশাপাশি আপনার পায়খানা কিন্তু ক্লিয়ার করবে। এটা খাইলে কিন্তু আপনি দেখবেন অনেক সময় পায়খানা কিন্তু ক্লিয়ার হয়, বা আপনার যে শরীরে যে সমস্যাগুলো আছে কর্ডিসেপ মাশরুমটা থাকার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেটা সমাধান করবে। বা আমরা যারা মালয়েশিয়াতে আছি বা বিশ্বের বিভিন্ন দেশে আছি, আমরা কিন্তু অনেক সময় কিন্তু রেগুলার কিন্তু কফি খাই। রেগুলার যদি কফি খাই তাহলে আমি ডিএক্সিনে কফি খাবো, এক ডিএক্সিনে কফি খাবো, আমি আমার স্বাস্থ্য ভালো রাখতে পারবো, পয়েন্ট আসবে, আমার ইনকাম আসবে, পজিশন আসবে, সব আসবে। তাহলে আপনি কেন বাইরের কফি খাবেন? আপনি ডিএক্সিনে মেম্বার হইয়া, তাহলে আমার কথা হচ্ছে আপনি খাবেন ডিএক্সিনে কফি খাবেন, তাহলে এখান থেকে আপনার বেনিফিট আসবে। এখন আসেন কোকোজি। এই কোকোজিট হচ্ছে কোকো ফল থেকে কিন্তু তৈরি করা, কোকোজিট হচ্ছে কোকো ফল। আপনারা অনেক জায়গায় দেখবেন যে কোকো ফলের কিন্তু গাছ আছে, অনেক আমি দেখছি অনেক জায়গায় আছে। তাহলে এই কোকো ফল থেকে কিন্তু আমাদের কোকোজি কিন্তু উৎপন্ন করা, এর ভিতরে মাশরুমও আছে। এই এই কোকো কোকো ফলটা হচ্ছে আপনার
বাজার থেকে যে হরলিক্স গুলা খাই না, বা আমরা মিলও খাই, তো এই বাংলাদেশে যেমন হরলিক্স মানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক প্রিয় একটা খাবার। আমরা ফ্যামিলি থেকে আমরা আমাদের ফ্যামিলিকে বলি যে হরলিক্স খাও, এটা করো সেটা করো, কমপ্লেন খাও। তাহলে আজকের সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু, বা আদালতে পরীক্ষিত যে হরলিক্স এর ভিতরে কোনো ধরনের উপাদান মানে উপকারিতা নাই, ওটা টেস্ট মানে টেস্টের জন্য আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে খাওয়াইতেছি। তাই ওই আপনার হরলিক্স ছাড়া কিন্তু 10 গুণ কার্যকারী ক্ষমতা কিন্তু আমাদের কোকোজির ভিতরে আছে। কেন বলতেছি, আপনি যদি আপনার বাচ্চাকে আপনি যদি মানে বাড়তি খাবার খাওয়ার পর পর যদি তাকে যদি আপনি কোকোজি খাওয়ান, এই বাচ্চার ব্রেন শক্তি আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করবে। এই কোকোজির ভিতরে সে গুণ আছে, এবং ওই ব্যক্তিটা যখন বড় হবে তার ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা খুব কম থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা শিশু কিন্তু 5 থেকে 10 বছর বা 7 বছর পর্যন্ত মানে বুদ্ধির বিকাশ গুলা কিন্তু ধারণ করে কিন্তু ওই 5 থেকে 10 বছরের ভিতরে। একটা শিশুকে যখন আপনি একটা জিনিস যখন বলবেন, এই শিশুটা কিন্তু দেখবেন 5 থেকে 10 বছরের ভিতরে কিন্তু সে যে জিনিসটা কিন্তু চিন্তা ভাবনা করবে, এটা কিন্তু আজীবনকার জন্য, এটা কিন্তু আজীবনকার জন্য। ধরেন আপনি 4 বছর 5 বছরের একটা ছেলে, বা আপনাকে তো বাবা 1 বছর 2 বছরের মধ্যে তো আপনাকে বাবা মা বলে ডাকে, তাই না? কিন্তু 5 বছর পরে কিন্তু সে কিন্তু সবকিছু বুঝতে পারে। আপনি তাকে যা শিখাচ্ছেন সে তাই শিখছে। এই সময় কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক ধরনের পুষ্টিকর খাবার দরকার। আর এই কোকোজিটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট। আমি যতটা মনে করি, আমার আমার ফ্যামিলিতে আমি ডিএক্সএনে ঢোকার পরে কিন্তু আমার ফ্যামিলিতে আমি পর্যাপ্ত পরিমাণ কোকোজি খাওয়াই, কারণ আমি জানি এই কোকোজি খাইলে আমার সন্তানরা তারা কি করবে, তারা পুষ্টিহীনতা ভুগবে না, পাশাপাশি তাদের ব্রেন শক্তি ভালো হবে, মেধা ভালো হবে। এই জন্য আমি এগুলো বিলিভ করার কারণে কিন্তু আমার ফ্যামিলিতে আমি সবসময় কোকোজি কিন্তু সাজেস্ট করি। পাশাপাশি দেখেন, যাদের ঘুমের সমস্যা আছে, সেটা ইয়ং হোক, বৃদ্ধ হোক, যে ব্যক্তি হোক না কেন, যার ঘুমের সমস্যা আছে, আপনার ঘুম হচ্ছে না, আপনি কি করবেন, রাত্রে খাবারের পরে আপনি গরম পানি করবেন, আমাদের কোকোজিটা দিবেন। যদি দুধ গরম করে আমাদের কোকোজিটা 1 প্যাকেট দিবেন, দিয়ে এটাকে ঠান্ডা করে আপনি খাবেন। আপনার রাত যে কমে যাবে আপনি নিজে টের পাবেন না। ইতিপূর্বে যাদেরকে আমি এই সাজেশন গুলো দিছি পড়ছেন, আপনারা চ্যাট বক্সে আপনারা কমেন্ট করেন। আমি নিজে উপকৃত, পাশাপাশি যে ব্যক্তি সেই ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি উপকৃত। তাহলে আপনি যখন ভুক্তভোগী থাকবেন, আপনি যখন এগুলো যখন প্র্যাকটিক্যাল ভাবে আপনি যখন প্রমাণ পাবেন, তখন আপনি তো যেকোনো কাউকে বলতে পারবেন কিনা। অনেক ব্যক্তি আপনার সাথে যোগাযোগ মানে কথার পরিপ্রেক্ষে কিন্তু অনেকেই কিন্তু বলে যে আমার তো আজকে 1 সপ্তাহ ধরে ঘুম নাই, ঘুমাইতে যায় ঘুম আসে না। কিন্তু কোকোজি আপনি যদি খান, আপনার ঘুম কোথা থেকে চলে আসবে আপনি নিজে টের পাবেন না। এটা আপনারা পরীক্ষা করবেন। তারপর আমাদের গর্ভবতী মা বোনদেরকে কিন্তু আমরা কিন্তু কোকোজিটা স্প্রিনের পাশাপাশি কোকোজিটা আমরা রাখবো। আমরা মাদার হরলিক্স কিন্তু অনেকে অনেকে কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু খাওয়াই। তাহলে বাইরের থেকে মাদার হরলিক্স আমরা কেন খাওয়াবো? আমাদের কাছে সুপার ফুড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা সাজেশন করবো আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে। আপনার বন্ধুর ওয়াইফকে, আপনার বন্ধুকে বলতে পারেন যে আপনার ওয়াইফের জন্য 1 প্যাকেট আপনি কোকোজি নিয়ে যান। বর্তমান বাংলাদেশে কোকোজি আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু উৎপন্ন করা হচ্ছে। তাহলে চমৎকার 2245 টাকায় আপনার হলো 525 পয়েন্ট। তাহলে আপনি কিন্তু প্রায় চাইলে কিন্তু 5,000 5,500 টাকার ভিতরে কিন্তু আপনি কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভ করতে পারছেন। এখন আসেন মরেনজি। এই মরেনজিটা হচ্ছে একটা ননি ফল থেকে এটা উৎপন্ন, আফ্রিকান একটা ফল। এই ননি ফলটা আপনার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হয়েছে আপনার করোনার ভিতরে। এটার কিন্তু পাতাও কিন্তু মানুষ কিন্তু কি করছে, পাতা রস করে কিন্তু অনেক মানুষ কিন্তু এগুলো কিন্তু পান করছে। কারণ হচ্ছে এটার ভিতরে এমন ঔষধি গুণ আছে যে আপনার শ্বাসকষ্ট যে আছে না, শ্বাসকষ্টটা কিন্তু আপনার কিন্তু দূর করছে। পাশাপাশি আপনার যে সেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনার ভিতরে কিন্তু সবচেয়ে মানে যে সমস্যাটা দেখা দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যে সমস্ত মানুষগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল তারা কিন্তু অসুস্থ হয় নাই। করোনা কিন্তু এটা কিন্তু একটা ভাইরাস,
এটা যে আপনার যখন আসে পৃথিবীতে দেখা দেয় মহামারী আকারে, যে সমস্ত মানুষগুলো দুর্বল তাদেরকে কিন্তু এফেক্ট করছে বেশি। যাদের মানে শরীরে শক্তি ছিল এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের মানে বেশি ছিল, তারা কিন্তু মনে করেন যে একটু সমস্যা হওয়ার পরে কিন্তু সুস্থ হয়েছে। তাহলে এই ননি ফল এটা কিন্তু আপনার ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ চলছে, বা যে সমস্ত এলাকায় মনে করেন যে ননির চাষ হয় বাণিজ্যিক ভাবে, সেই সমস্ত জায়গায় এদিকে কিন্তু কেউ ফল নিয়ে আসতেছে, কেউ পাতা নিয়ে আসতেছে। যেমন মেহেরপুর, খুলনা, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা বাণিজ্যিক চাষ হচ্ছে। সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু করোনার সময় কিন্তু যে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে কিন্তু রস বানায় কিন্তু খাইছে। বা এটা আপনার ক্যান্সার পর্যন্ত এটা প্রতিরোধ করে। এই যে মরেনজি এটা আপনার ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে, কারণ আমার আপনার শরীরে ক্যান্সার কোষ আছে কিনা আপনি জানেন না, কিন্তু যখন আপনি প্রতিনিয়ত যখন এটাকে যখন আপনি ব্যবহার পান করবেন, তখন আপনার শরীরে জানা অজানা যে ক্যান্সার নামক যে মরণ ব্যাধি আপনার শরীরে যদি কোনো ধরনের কোষ যদি জন্মগ্রহণ করে, এটা আপনার নিমিষে দেখবেন ধীরে 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 আপনার শরীর থেকে এটা বের করে দিবে, শরীরে আপনার প্রবেশ করতে দিবে না। তাহলে আপনার ক্যান্সার থেকে মুক্তি পাবেন, আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি পাবেন, আপনার আরো অনেক ধরনের সমস্যা কিন্তু সমাধান করে। আর বিশেষ করে কিন্তু আমাদের কিন্তু যে শরীরে যে সেলগুলো আছে, আমাদের শরীরে যে সেলগুলো আছে, সারা শরীরে তো আমাদের সেল, সারা পৃথিবী মানে কয়েকবার কিন্তু এই সেল একটার সাথে একটা জোড়া দিলে কিন্তু আমাদের কি হবে, পৃথিবী কিন্তু কয়েকবার কিন্তু ঘুরে মানে এই পাশ থেকে ওই পাশে আসা যাবে। তাহলে এই সেল আমার আপনার শরীরে কিন্তু লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন। তাহলে এই যখন আপনি আঙ্গুলে যখন একটা ব্যথা পান, কোনো একটা কিছুতে যখন আঘাত পাওয়ার পর যখন আপনি ব্যথা পান, তখন এখানে কিন্তু ব্যথা অনুভব করেন, কিন্তু আসলে ব্যথাটা কোথায় লাগে? আপনার হাড়ে সবচেয়ে বেশি লাগে আপনার সেল। এই সেলটা কিন্তু আপনার কি হয়, এটা কিন্তু আপনার মারা যায়। মানুষের শরীরে কিন্তু হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন যে সেলগুলো আছে, যেখানে আঘাত পান ওখানে কিন্তু ওই সেলটা কিন্তু কি করে, শুকায় যায়। এখন না আপনার শরীরে শক্তি আছে আপনি বুঝতে পারেন না, কিন্তু একটা সময় যখন বৃদ্ধ বয়সে দেয় আপনি বুঝতে পারেন যে আমার এই আঙুলটা নড়াইতে পারতেছে না, এই জায়গাটা ব্যথা করতেছে, এই জায়গায় সমস্যা করতেছে। এর কারণ হচ্ছে আমাদের সেলগুলো আস্তে আস্তে মারা যাওয়ার কারণে। আপনি মরেনজি যখন প্রতিনিয়ত পান করবেন, আপনার সেলগুলো দেখবেন আপনার যে সমস্যা, সেলগুলো যে সমস্যাগুলো আছে এগুলোকে আবার রিফায়ারিং করবে। চমৎকার একটা প্রোডাক্ট। অনেকের গা ব্যথা, অনেকে দেখেন না, বলে না অনেকের গা ব্যথা, কাজ করতে গেলে সমস্যা, যে কোনো জায়গায় আঘাত পায় বা শিরায় টান ধরে বা যে কোনো সমস্যা থাকতে পারে। আপনার কাজ হচ্ছে অন্তত ন্যূনতম প্রতি মাসে আপনি মিনিমাম না বলে আপনি একটা মরেনজি খাওয়ার চেষ্টা করবেন। যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে একদম মনে করেন যে আপনার অন্য অন্য দেশের ছাড়া কিন্তু পানির মতো, পানির দামে দাম। এই মরেনজিটা কিন্তু একদম পানির দামে দাম। বলতে পারেন এই পানির দামে কিভাবে হয়? এটা 46 টাকা মরেনজি, আবার বলতেছেন পানির দামে। কারণ এটা পানির দামে এই কারণে, আমি বাংলাদেশ থেকে আজকে অর্ডার করলাম 2100 টাকা, আপনি ওটা হিসাব করেন কত টাকা। তারপর আপনার গালফে কিন্তু কিন্তু আরো অনেক দাম। তাহলে আমরা মালয়েশিয়াতে অবস্থান করতেছি, মালয়েশিয়া এই প্রোডাক্ট গুলির দাম খুব সীমিতের ভিতরে। তাহলে আমরা আপনারা যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছি বা বিভিন্ন কঠোর পরিশ্রম করতেছি, আপনার মরেনজিটা আপনার ড্রিঙ্ক হিসাবে আপনি কি করবেন, জুস হিসাবে আপনি কি করবেন, এটা প্রতিনিয়ত প্রত্যেক মাসে 1 টাকা খাওয়ার চেষ্টা করবেন। এখন আসেন, এই মরেনজিটা কিন্তু আমাদের মা বোনদের জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট। যাদের পিরিয়ডের সমস্যা আছে, যাদের পিরিয়ডের সমস্যা আছে, অনিয়মিত ভাবে পিরিয়ড হয়, মাসে 20 দিনের মাথায় হয়, অনেকের 3 মাসের পরে হয়, এটা হচ্ছে আপনার শরীরে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো থাকার কারণে কিন্তু অনিয়মিত ভাবে কিন্তু পিরিয়ড হয়। এই পিরিয়ডটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের এই মরেনজি কিন্তু আপনার অনেক কার্যকারী ক্ষমতা রাখে। আপনারা আপনাদের বোনদেরকে হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কারো হতে পারে, আপনি জানেন বা আপনি শুনছেন, আপনার ফ্যামিলিকে এটা প্রথমত আপনি সাজেস্ট করবেন। ইতিমধ্যে আমি কয়েকজনকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট। কারণ এটা ব্যবহার না করলে, পান না করলে আপনি বুঝতে পারবেন না বা আপনি ফিল করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু এটা কিন্তু রেজাল্ট আসবে। তারপর আসেন পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, অয়েল, বিডি ক্রিম। তো আমরা এই প্রোডাক্টগুলি আমাদের ঘরে কিন্তু সাবান সবার আছে, টুথপেস্ট সবার আছে, টিটি ক্রিম নাও থাকতে পারে, শ্যাম্পু আছে, বিভিন্ন জাতের কোনো না কোনো তেল আমাদের ঘরে আছে। শুধু টিটি ক্রিমটা ধরলাম, বিভিন্ন ক্রিম তো ব্যবহার করেন, তাহলে টিটি ক্রিম, তাহলে আপনার ঘরে সবগুলা প্রোডাক্ট আপনি আসছেন বা আপনি ব্যবহার করতেছেন।
এখন আপনার ঘরে যদি মনে করেন যে সাবান থাকে, যদি লাক্স সাবান, আপনার ঘরে যদি টুথপেস্ট থাকে পেপসোডেন্ট, আপনার ঘরে যদি শ্যাম্পু থাকে ডাভ শ্যাম্পু, আপনার ঘরে যদি তেল থাকে মনে করেন বিভিন্ন কোম্পানির, আপনার ঘরে যদি ফেস ওয়াশ থাকে অন্য একটা কোম্পানির, ক্রিম থাকে যদি অন্য কোম্পানির, তাহলে আপনি ডিএক্সএন কিভাবে সফল হবেন বলেন? সম্ভব? কখনো সম্ভব না। আমরা অধিকাংশ মানুষ আমরা ফেলোয়ার হয়ে শুধু এই কারণে, আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো আমরা ব্যবহার না করার কারণে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আগাইতে পারি না, এখান থেকে আগাইতে পারি না। আচ্ছা, একটা জিনিস আপনারা ক্যালকুলেশন করেন তো, আজকে 12,000 বিজনেস পার্টনার যদি বলে যে আমি বিজনেস করব না, কিন্তু আমি আমার সিস্টেমে 12,000 ডিস্ট্রিবিউটর, আমরা যদি বলি যে আমরা বিজনেস করব না, আমি আমার